নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রসুয়া সহ নেপালের ৩ জেলা। বেড়েছে লাশের মিছিল। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে নারী শিশু সহ ১৭৭ জনের মরদেহ। নিখোঁজ আছেন ২৬ দেশের প্রায় ১৫০০ পর্যটক। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় উদ্ধার কাজ চললেও বিস্তীর্ণ জনপদ কাদামাটি আর পাথরে চাপা পড়ায় উদ্ধারকারীদের হিমশিম অবস্থা। এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। আবারও ক্ষতবিক্ষত হিমালয় কন্যা নেপাল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ১০ বছর পর এবার প্রলয়ঙ্করী পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দেশটির তিব্বত সীমান্তবর্তী ৩ জেলা। মাইলের পর মাইল কেবল ধ্বংসস্তূপ, কাদামাটি আর পাথরে চাপা পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট সহ সবকিছু। স্রোতের তোরে ভেসে গেছে সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র। নিশ্চিহ্ন জনপদ জুড়ে এখন কেবল হাহাকার। নেপালের ভুটেগসি ত্রিশুলি নদী হয়ে ভয়াবহ এই আকস্মিক বন্যা আঘাত হানে তিব্বত সীমান্তবর্তী এলাকায়। রসুয়া ও নুয়াকোট সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পানির স্রোতের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণে কাদা, পাথর সহ ধ্বংসাবশেষ। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কিছুক্ষণ পরপরই নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিখোঁজও আছেন শত শত মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই ওরিড, নেপালি যারা লোকাল আছেন তারা তো অবশ্যই ওরিড। তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে কীভাবে এই ভালনারেবল পিপলদেরকে আমরা সাপোর্ট করতে পারি। ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ যে বহু এলাকায় এখনো পৌঁছানো যাচ্ছে না। বিদ্যুৎ নেই, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নেই ইন্টারনেটও। কোথাও পুরো গ্রামই পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। নেপালি সেনাবাহিনীর প্রায় ২০০০ সদস্য স্থল ও আকাশপথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারে চলছে আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোর কাজ। মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক সম্পদহানি হয়েছে। ত্রিশুলি বাজার পুরোপুরি ভেসে গেছে। বেত্রাবতী বাজার, ঢুঙ্গে ও দেবীঘাট বাজারও নদীর স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেখানে মাত্র ৪ থেকে ৫টি বাড়ি টিকে আছে। প্রথম দিকে এই দুর্যোগের পেছনে ভূমিকম্পকে দায়ী করা হলেও পরে অবশ্য তথ্য সংশোধন করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, কোনো ভূমিকম্প হয়নি। হিমবাহের একটি বিশাল অংশ ধসে পড়া এবং এর সঙ্গে নেমে আসা পাথর, কাদা ও ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয় এই বিপর্যয়কর পাহাড়ি ঢল। ভয়াবহ এই মানবিক বিপর্যয় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র জরুরি সহায়তার জন্য $৫ লাখ দেয়ার ঘোষণা দিয়েছে। ভারত পাঠিয়েছে ১০ টন ত্রাণ সামগ্রী। চীনও সীমান্তের দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে। এদিকে ত্রিশুলি নদীর পানি গান্ডাক নদী হয়ে ভারতের দিকে নেমে আসায় বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাহানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, কি খবর আছে আপনার এই খবর? মনির, আপনি জানেন যে গতকাল একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ববাসী। একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে নেপাল এবং তিব্বত সীমান্ত। প্রতিনিয়ত বাড়ছে লাশের মিছিল। আমরা একটা প্রতিবেদনও দেখলাম। এ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে মনির, নেপালে আমাদের একজন সহকর্মী আছে, তার সাথে একটু কথা বলতে চাই আমরা। নেপালের পোখারায় আছেন আমাদের একজন সহকর্মী সাজিদ সুমন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি শুনতে পান তাহলে আমি জাস্ট আপনাকে বলতে চাই যে এই নেপালের পরিস্থিতিতে বর্তমানে কি অবস্থা এবং সেখানে বাংলাদেশি কোনো পর্যটক আটকা পড়েছেন কিনা বা নিখোঁজ হয়েছেন কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে যদি থাকে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন নেপালের পোখারায় অবস্থান করছি। গতকালকের যে নজিরবিহীন বন্যা, আকস্মিক বন্যায় এ পর্যন্ত নেপালে
800 প্রায় 800 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ভারতীয় নাগরিক, যুক্তরাজ্য সহ প্রায় 28টি দেশের নাগরিক রয়েছে বলে নেপালি গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় এখানে যারা ঘুরতে এসেছেন, বিশেষ করে কাঠমান্ডুর বাইরে যারা অবস্থান করছেন বাংলাদেশিরা, তারা ফেরা নিয়ে একটু অনিশ্চয়তার ভিতরে আছে। কেননা এখানে যাতায়াতের যে একমাত্র রাস্তাটি রয়েছে সেটি গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে এখানে অবস্থানরতদের একমাত্র বিকল্প উপায় হচ্ছে ফ্লাইটে যাওয়া, আর সেটি খুবই ব্যয়বহুল। প্রায় জানিয়ে রাখতে চাই যে 18,000 রুপি, প্রায় $120-এরও বেশি টিকিটের মূল্য অভ্যন্তরীণ যেই একমাত্র ফ্লাইটের যেই ব্যবস্থাটা রয়েছে, যার কারণে এখানে যারা অবস্থান করছে বর্তমানে, আমার অনেকের সাথেই কথা হয়েছে, তারা তাদের ফেরা নিয়ে একটু অনিশ্চয়তার মধ্যে আছে। কেননা তারা অনেকেই এই পর্যাপ্ত পরিমাণ এই বিপুল অঙ্কের টাকা অনেকের কাছেই নাই, যে কারণে হচ্ছে তাদের ফেরাটা নিয়ে একটু সমস্যার ভিতরে আছে। এবং নেপালে বর্তমানে বন্যার পরে উদ্ধার তৎপরতা এখনো চলছে। দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে ব্যক্ত হচ্ছে স্থানীয় প্রশাসনের। এবং এই ঘটনায় বিভিন্ন দেশের এবং শোক প্রকাশ করেছেন। সুমন, আমরা তো নেপালের বিষয়টা জানলাম, আপনার কাছে তিব্বতের কোনো তথ্য আছে কিনা? জি, আমার এখানে পরিবেশ আপাতত ঠিক আছে, এখানে বন্যার কোনো শঙ্কা নেই। তবে তিব্বতে যতদূর জানতে পেরেছি আমি, সেটি হচ্ছে ওখানে প্রায় 250 জন মানুষ নিখোঁজ হয়েছেন এবং 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আরো একটি বন্যার হতে পারে বলে আশঙ্কা, তারা আরেকটি বন্যার তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেটা তিব্বত এলাকাতে এবং নেপালের সীমান্তবর্তী এলাকাগুলোতেও মানুষ যারা আছে লেকের পাশে বা যেখানে বন্যা হয়েছে ওর তার আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়ার তৎপরতা চালাচ্ছে এবং উদ্ধার অভিযানের পাশাপাশি যারা একটু দূরে আছে তাদেরকেও সরিয়ে নেওয়ার কাজ চলমান আছে এখন। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। মনির, আমরা নেপাল থেকে সরাসরি শুনছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি। আমরা যেমনটা বলছিলাম যে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে দেখা যাবে, আমরা বারবার বলছি নজিরবিহীন একটি ঘটনা। আপনি দেখেন আমাদের কাছে যে তথ্যগুলো আছে, পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল এবং তিব্বত। আসলে দেখেন, প্রকৃতির কাছে অসহায় নেপাল। কালকে যে ভিডিওটি আমরা দেখেছি, আপনি তো নিজেও দেখেছেন, সেই ভিডিওতে আমরা দেখছি যে কি পরিমাণ মানে ভয়ঙ্কর একটা অবস্থা। হঠাৎ করে কেউ প্রস্তুত ছিল না, জানতো না, মানুষজন পিঁপড়ার মতো দৌড়াচ্ছিল সামনে, হঠাৎ করে সেখানে পাহাড়ি ঢল চলে আসে। এবং সেই ঘটনায় সবশেষ যে তথ্য যে বাড়ছে লাশের মিছিল। আপনি জানেন যে এখন পর্যন্ত 177 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়তে পারে এবং যেহেতু অনেক নিখোঁজ অবশ্যই বাড়বে, রয়েছে, কারণ অনেক এখনো নিখোঁজ। আপনি জানেন যে 26 দেশের পর্যটক নিখোঁজ ছিল, যদিও একটু আগে নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে এই সংখ্যাটি হবে 28 দেশের পর্যটক সেখানে অবস্থান করছিলেন এবং এই সংখ্যাটাও কিন্তু প্রায় 1500। তো আপনি ধরে নিতে পারেন যে এই লাশের সংখ্যা অবশ্যই সেখানে আরও বাড়বে। আরেকটি বিষয় বলে রাখি যে ধ্বংসস্তূপে চাপা পুরো জনপদ, শুধুমাত্র নেপালের অংশ না, তিব্বতের ওই অংশও কিন্তু ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম, ভারতের কিছু অঞ্চলেও বন্যার যে সতর্কতা জারি হয়েছে, সেই দিকটাই যাব। একটু বলি যে এই অঞ্চলে বেশ কয়েকটি বিদ্যুৎ যেহেতু কেন্দ্র ছিল, এই ঘটনার কারণে সবগুলো কেন্দ্র কিন্তু এখন বন্ধ রয়েছে, যার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি যে নিখোঁজদের মধ্যে শুধুমাত্র পর্যটকই নাই, নেপালের স্থানীয় মানুষ আছে, পাশাপাশি নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্য আছে, সেনাবাহিনীর সদস্যরাও আছে। তাদের উদ্ধারে কিন্তু বিভিন্ন দেশ এর মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। নেপাল সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটু বলে, আপনি যেমনটি বলছিলেন ভারতের কথা, নেপালের যে পানি, সেই পানিটি কিন্তু ভারতের দিকে চলে যাচ্ছে, যার কারণে ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু এর মধ্যে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। মনির, আমরা আপনাকে একটু বলি যে ভারতে আমাদের যে সহকর্মী আছে সুব্রত,
তার কাছে আমরা যাব, তার কাছে আমরা একটু শুনবো যে ভারতের কী অবস্থা। সুব্রত, আপনার কাছে আমার কয়েকটি বিষয় জানার আছে। প্রথম যে বিষয়টি তা হলো আমরা দেখেছি যে যতজন নিখোঁজ আছে তার মধ্যে বেশিরভাগই ভারতীয় আর কি। সে বিষয়ে আপনি যদি একটু আমাদের জানাতেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটো হটলাইন চালু করা হয়েছে এবং গতকাল দুটো এবং আজকে সকালবেলা দুটো হেলিকপ্টারে প্রায় 50 টন খাদ্য সামগ্রী, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নেপালে পাঠানো হয়েছে। ভারত নেপাল সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে চপার, বিমান বাহিনীর বিমান এবং উদ্ধার কাজ পরিচালনা করার জন্য যে পরিকাঠামোগত প্রযুক্তিগত জিনিসপত্রের প্রয়োজন সেগুলো কিন্তু ভারত নেপাল সীমান্তে ইতিমধ্যেই মজুত করা হয়েছে। আপনি জানেন যে নেপালে এখনো পর্যন্ত যা খবর, প্রায় 1000-এরও বেশি সংখ্যক মানুষ পর্যটক নিখোঁজ। তার মধ্যে সবচেয়ে বেশি যে নিখোঁজের তালিকা সেটি এখন সামনে এসেছে ভারতের। প্রায় 300-রও বেশি সংখ্যক পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালে তিনি নিশ্চিত করেছেন 300-রও বেশি পর্যটক নিখোঁজ, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনি জানেন যে পশ্চিমবঙ্গেরও প্রায় 32 জন পর্যটক নিখোঁজ রয়েছে, দক্ষিণ ভারতের 77 জন নিখোঁজ রয়েছে, কেরলেরও প্রায় 32 জন রয়েছে, মহারাষ্ট্রেরও কয়েকজন রয়েছে এবং আমাদের প্রতিবেশী ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিন্তু প্রচুর সংখ্যক ভারতীয় যারা প্রতি বছর নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতে যান কৈলাস পর্বত দেখতে, তারা কিন্তু এখনো নিখোঁজ রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারছে না বা তাদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তবে ভারতের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার চেষ্টা চালানো হচ্ছে এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে সমস্ত পর্যটকরা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তো এই ছিল আমার কাছে নেপালে ভয়াবহ বানের পর ভারতের এত বিপুল সংখ্যক পর্যটক নিখোঁজ থাকার আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। মনির, আমরা শুনছিলাম ভারতের অবস্থাও। রানা, ভারতের কিছু পদক্ষেপের কথা বলছিলেন আমাদের সহকর্মী, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা, অন্য কেউ নিখোঁজ রয়েছে কিনা বা এইসব তৎপরতা দেখেছেন কিনা বা রয়েছে কিনা? অন্যান্য দেশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আপনি জানেন যে আমাদের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এই ঘটনায় শোক জানিয়েছেন এবং আশা করছি হয়তো বা বাংলাদেশ থেকে কোনো দল সেখানে অংশ নেবেন। একটা বিষয় বলে রাখি যে সবচেয়ে বেশিরভাগ আমরা বারবার বলছিলাম যে ভারতীয় পর্যটক, কারণ আপনি জানেন যে সুব্রত একটু আগে বলছিলেন যে এই রুট ধরেই কিন্তু ভারতীয়রা সেই তিব্বতে যান, কৈলাস পর্বতে, এবং তাদের ধর্মীয় কাজের জন্যই তারা সেখানে যান। এবং শুধু ভারতীয় না, অন্যান্য দেশের কিন্তু বেশ কয়েকটি দেশের কিন্তু পর্যটকরাও সেখানে ছিলেন। কারণ আপনি জানেন যে এই অঞ্চলটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন এদের জন্য খুব পরিচিত একটি জায়গা। এবং এই যে পাশাপাশি আমরা একদম শুরুর দিকেও বলছিলাম যে দুর্গম অঞ্চলগুলোতে খুব বেগ পোহাতে হচ্ছে, সেই দুর্গম অঞ্চলে উদ্ধার তৎপরতার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা কোনো কার্যক্রম? আমি আপনাকে বলছিলাম যে নেপালের সরকার সর্বাত্মক চেষ্টা করছে, সেনাবাহিনী কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। একদম দুর্গম অঞ্চলে আমরা দেখেছি যে হেলিকপ্টার নিয়ে কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এবং সবশেষ যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই যে আমরা প্রথমেই বলছিলাম যে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, এবং সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে মনির, সেটা এখনই বলা যাচ্ছে না, তবে বাড়বে এটুকু বলাই যায়। সেটি অবশ্যই সময়ের সঙ্গে আমরাও দেখতে পারবো এবং আমরাও জানাবো। ধন্যবাদ আপনাকে রানা, যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। নেপালের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হানুল রানা।